বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, সর্বপ্রথম আমি তোমাদের এই অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, শাহ নেমাতুল্লাহ কলেজ, চাঁপাইনবাবগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে অনার্স চতুর্থ বর্ষ। আমি তোমাদের যে চতুর্থ বর্ষের মানব সম্পদ ব্যবস্থাপনা কোর্সে পড়াই, সেই কোর্সের আজকে আমার দ্বিতীয় অধ্যায়ের ক্লাস থাকবে এবং দ্বিতীয় অধ্যায়ের আমার শিরোনামটি হচ্ছে কর্ম বিশ্লেষণ। এই অধ্যায় থেকে আমার আজকে পড়াশোনা থাকবে। তাহলে আমরা ক্লাসের দিকে যাই। আমার আজকের যে বিষয়, অর্থাৎ আমি তোমাদের আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে কর্ম বিশ্লেষণের ধাপসমূহ আলোচনা করো। আরেকটি যেটা থাকবে, কর্ম বিশ্লেষণের গুরুত্ব আলোচনা করো। তাহলে আমরা আজকে আমার যে প্রথম আলোচনা, যে কর্ম বিশ্লেষণের ধাপ, সেই কর্ম বিশ্লেষণের ধাপ সমূহ কি কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সেটি আলোচনা করার পূর্বে আমরা দেখি যে আসলে এই কর্ম বিশ্লেষণটা কি। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখি যে কর্ম বিশ্লেষণ যে হচ্ছে যে মানব সম্পদ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই কর্ম বিশ্লেষণ একে প্রতিষ্ঠানের জন্য দক্ষ ও যোগ্য কর্মী সংগ্রহ ও কর্মী নির্বাচনের নিমিত্তে গুরুত্বপূর্ণ কাজ হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ কর্ম বিশ্লেষণ বলতে প্রতিষ্ঠানের নির্দিষ্ট কার্যাবলী বা কার্যের সঙ্গে সম্পৃক্ত কর্মীর সাথে কাজের যে প্রকৃতি, দায়িত্ব, যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, গুণাবলী প্রভৃতি সংক্রান্ত কর্মীর বিস্তারিত তথ্য সংগ্রহ ও সংগঠিত করার প্রক্রিয়াকে আমরা কর্ম বিশ্লেষণ বলছি। এই কর্ম বিশ্লেষণের মাধ্যমে কর্মীদের কি হয়, কর্মীদের সামর্থ্য, যোগ্যতা এবং ক্ষমতা সদ্ব্যবহারের ভিত্তিতে প্রতিষ্ঠানের সাধারণত লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়া হয়। অন্যভাবে বলা যায় যে যোগ্য কর্মী নির্বাচনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের পদের ধরন, মর্যাদা, দায়িত্ব, কার্য বিশ্লেষ পরিবেশ প্রভৃতি বিবেচনায় সংশ্লিষ্ট পদের জন্য নিয়োগ কর্মীর প্রয়োজনীয় গুণাবলী, দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা প্রভৃতি নির্ধারণ করার প্রক্রিয়াকে সাধারণত কর্ম বিশ্লেষণ বলছে। অর্থাৎ আমরা সংক্ষিপ্ত যদি বলি সেটা হচ্ছে যে কর্ম বিশ্লেষণ প্রতিষ্ঠানের কার্য সম্পর্কিত তথ্যাদি সংগ্রহ ও লিপিবদ্ধকরণের একটি পদ্ধতিগত প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন যেটি পড়ব যে কর্মী বিশ্লেষণের যে ধাপগুলো আছে সেই ধাপগুলো নিয়ে আলোচনা করব। একটি প্রতিষ্ঠানের সাধারণত যে কর্মী বিশ্লেষণ সাধারণত কয়েকটি প্রক্রিয়া বা ধাপ, কতগুলো ধাপের মাধ্যমে সাধারণত সম্পন্ন করা হয়। এই ধাপগুলো সুনির্দিষ্টভাবে বাস্তবায়নের মাধ্যমেই সম্পাদন করতে হয়। কর্ম বিশ্লেষণের যে ধাপগুলো আছে সেই ধাপগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে প্রতিষ্ঠান কি করবে, হয়তো লাভজনক করতে পারে। তো আমরা দেখি যে কর্ম বিশ্লেষণের যে ধাপগুলো আছে সেই ধাপগুলো নিয়ে এখন আলোচনা করব। আমাদের প্রথম যে ধাপ কর্ম বিশ্লেষণের, সেটা হচ্ছে যে কার্য বিশ্লেষণের উদ্দেশ্য ও কৌশল নির্ধারণ। অর্থাৎ এখানে কার্য বিশ্লেষণের নির্ণয়ের ক্ষেত্রে বা যে উদ্দেশ্যগুলো আছে বা কৌশলগুলো আছে সেগুলো কি করতে হবে, প্রথমত নির্ধারণ করতে হবে। কেননা মানব সম্পদ ব্যবস্থাপনার প্রায় প্রতিটি কর্মকাণ্ড পরিচালনা ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই কর্ম বিশ্লেষণ বা কার্য বিশ্লেষণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুত কর্মী সংগ্রহ, প্রশিক্ষণ, কর্মসংস্থান, কর্মসম্পাদন, মূল্যায়ন, বেতন, অন্যান্য ভাতাদি নির্ধারণ সহ মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ কাজগুলো সাধারণত সুষ্ঠু পরিকল্পনা ও সম্পাদনের যথাযথ
যে কার্য বিশ্লেষণ, সেই বিশ্লেষণ একটি প্রাথমিক ও অবশ্যই করণীয় কাজ হিসাবে প্রতিষ্ঠিত। এগুলো সাধারণত কি এই কর্ম বিশ্লেষণের প্রথম ধাপ হিসাবে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় যেটা ধাপ হচ্ছে পদ বা কার্যের গুরুত্ব অনুধাবন। এখানে একটি প্রতিষ্ঠানের বা মানব সম্পদ ব্যবস্থাপনার বিভিন্ন পদের দায়িত্ব ও কার্যের ভিত্তিতে গুরুত্ব অনুধাবন এবং সংগঠনের অন্যান্য পদের সাথে এর সম্পর্ক নির্ধারণ কার্য বিশ্লেষণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা ধাপ বলে বিবেচিত হয়। এটি বিভিন্ন কার্য সম্পর্কে তথ্য সংগ্রহ ও এর প্রভাব বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই 3 নম্বর যেটা আমরা ধাপ দেখব সেটা হচ্ছে যে তথ্য সংগ্রহের পদ্ধতি নির্ধারণ, অর্থাৎ কার্য বিশ্লেষণের যে সংশ্লিষ্ট পদ ও কাজ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা এই ধাপের অন্যতম কাজ। এক্ষেত্রে পদের অবস্থান, দায়িত্ব, কাজের প্রকৃতি, কাজের গুরুত্ব, সংশ্লিষ্ট কাজের প্রয়োজনীয় উপকরণাদি, কার্য পরিবেশ, কাজের ক্ষেত্রে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা, ঝুঁকি প্রভৃতি বিষয় এই ধাপে সাধারণত কর্মীদের যাবতীয় তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। সংগৃহীত তথ্যাদি পর্যালোচনা। পদ বা কাজের বিভিন্ন দিক সম্পর্কে সংগৃহীত তথ্য পর্যালোচনা করা কার্য বিশ্লেষণ এর একটি ধাপ। এই পর্যায়টি নিখুঁতভাবে সম্পাদন করার মাধ্যমে কেবল সুষ্ঠু সুন্দর কার্য বিশ্লেষণ এর নিশ্চয়তা বিধান করা যেতে পারে। সংশ্লিষ্ট পদ ও কাজ সম্পর্কে সংগৃহীত তথ্য সকল তথ্য গুরুত্ব অনুসারে বিবেচনা করতে হয়। কর্ম বিশ্লেষণের আমরা 5 নম্বর যে ধাপটি আছে সেটা হচ্ছে অস্পষ্ট ও জটিল বিষয় ব্যাখ্যা চাওয়া। সংগৃহীত কার্য বিশ্লেষকদের নিকট সবসময় পরিপূর্ণভাবে বোধগম্য হবে এমন বিষয়টি সাধারণত নিশ্চিত করা বা নিশ্চিতভাবে বলা যায় না। সেক্ষেত্রে কার্য বিশ্লেষক অস্পষ্ট ও জটিল তথ্যাদির বিষয় তথ্য সংগ্রহকারী কর্মী ও তত্ত্বাবধায়কের নিকট থেকে বিস্তারিত তথ্য জানতে চাইতে পারে। এক্ষেত্রে এই পাশাপাশি এই সকল বিষয় বিশেষজ্ঞ ব্যক্তিগত মতামত ও কার্য বিশ্লেষকের জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। কার্য বিশ্লেষণের আরেকটি যেটি ধাপ হচ্ছে যে কার্য বর্ণনা ও কার্য নির্দিষ্টকরণের খসড়া প্রস্তুত করা। কার্য বিশ্লেষণের এই ধাপটি সাধারণত কার্য বর্ণনা ও কার্য বিশ্লেষণের খসড়া প্রস্তুত করা হয়। কার্য বর্ণনা হলো একটি পদের কর্তব্য, দায়িত্ব, কার্য পরিবেশ, শর্তাদি, নিরাপত্তা ও কর্মীর ব্যক্তিগত দক্ষতা, অভিজ্ঞতা ও প্রয়োজনীয় অন্যান্য যে গুণাবলী আছে সেগুলো সাধারণত কি বিবরণ হিসাবে প্রস্তুত করা হয়। কর্ম বিশ্লেষণের সর্বশেষ যেটি ধাপ সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়কের সাথে প্রস্তুতকৃত খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণ। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে প্রস্তুতকৃত খসড়া তত্ত্বাবধায়কদের সাথে বিস্তারিত পর্যালোচনা করা বা পর্যালোচনার প্রেক্ষিতে চূড়ান্তকরণ করা হয়। এটি কার্য বিশ্লেষণের সর্বশেষ ধাপ। তত্ত্বাবধায়কগণ কার্য বর্ণনা সংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে যথেষ্ট পরিষ্কার ধারণা রাখেন। এজন্য তাদের সাথে খসড়া কার্য বর্ণনা নিয়ে পর্যালোচনা করার পর প্রয়োজনীয় সংশোধনী মাধ্যমে চূড়ান্ত বর্ণনা প্রণয়ন করা হয়। চূড়ান্ত কার্য বর্ণনাপত্রে তত্ত্বাবধায়কের অনুমোদন ও স্বাক্ষরদানের মাধ্যমে এই যথার্থতা আরেকটি প্রমাণ পাওয়া যায়। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল কর্ম বিশ্লেষণের ধাপ। যদি একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ধাপগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে সেই প্রতিষ্ঠান কি হয়তো আলোর মুখ দেখতে পাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের আলোচনা আরেকটি যেটি ছিল সেটি হচ্ছে যে কর্ম বিশ্লেষণের গুরুত্ব। একটি কার্য
বা কর্ম বিশ্লেষণ হলো একটি প্রক্রিয়া যাতে প্রত্যেক কার্য পদ্ধতিগতভাবে লিপিবদ্ধ থাকে। সংক্ষেপে আমরা কার্য বিশ্লেষণ হলো উপযুক্ত কার্য তথ্যসমূহ অর্জনের একটি প্রক্রিয়া। উপযুক্ত কর্মী ব্যবস্থাপনার একটি অপরিহার্য উপাদান হচ্ছে সার্বিক কর্ম বিশ্লেষণ কার্যক্রম। এটা বা কর্মী বিভাগের একটি গুরুত্বপূর্ণ কাজ। এখানে সাধারণত প্রতিষ্ঠান কর্ম বিশ্লেষণের যেসব গুরুত্বগুলো রয়েছে সেই গুরুত্বগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। আমরা প্রথম যে গুরুত্বটি দেখি সেটা হচ্ছে কার্য মূল্যায়ন। কার্য বিশ্লেষণ করার ফলে এই কার্য মূল্যায়ন সাধারণত কি করা হয়ে থাকে। কার্য বিশ্লেষণের উপরই নির্ভর করে কার্য মূল্যায়নের প্রয়োজনীয়তা। এটি প্রতিষ্ঠানের দক্ষতা নিরূপণের জন্য কার্য মূল্যায়ন করা কি অতীব গুরুত্ব। এই জন্য কর্ম বিশ্লেষণের গুরুত্ব অপরিসীম। 2 নম্বর যেটি নির্বাচন। কার্য বিশ্লেষণের জন্য কার্য বিশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ উপাদান। কার্য বিশ্লেষণ এর ফলে জানা যায় যে কি ধরনের কর্মী নির্বাচন করতে হবে, কি ধরনের যোগ্যতা প্রয়োজন। সুতরাং সুষ্ঠুভাবে কর্মী নির্বাচন করতে গেলে এই কার্য বিশ্লেষণ বা কর্ম বিশ্লেষণ করতে হবে এবং এর যথাযথ কর্মী নির্বাচন করার দ্বারা প্রতিষ্ঠান উন্নতি করা বা প্রতিষ্ঠানের উন্নতি নির্ভর করে। কর্ম বিশ্লেষণের আরেকটি যেটি ধাপ সেটা হচ্ছে যে মজুরি এবং বেতন প্রশাসন। কর্ম বিশ্লেষণ দ্বারা একটি কাজ এবং তার কর্মী সম্বন্ধে বিস্তারিত ধারণা পাওয়া যায়। এর ফলে ওইসব কর্মীদের জন্য বেতন ও মজুরি নির্ধারণ করা সহজ হয়। একটি প্রতিষ্ঠানে বিভিন্ন কাজের প্রেক্ষিতে মজুরি ব্যবস্থা নির্ধারণ করার জন্য কার্য বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে, যার ফলে প্রতিষ্ঠানের কাজ এবং এর কর্মী সম্পর্কে ধারণা পাওয়া যায়। কর্ম বিশ্লেষণের আরেকটি যেটি গুরুত্ব বহন করছে সেটা হচ্ছে যে কর্মী প্রশিক্ষণ ও ব্যবস্থা উন্নয়ন। কর্ম বিশ্লেষণ কর্মীকে নতুন পরিবেশের সাথে ও তার প্রত্যাশিত কাজের সাথে পরিচিত করে তুলতে সহায়তা করে। প্রশিক্ষণ উন্নয়ন কার্যক্রম দ্বারা পরিচালনা করে তাদের জন্য কর্ম বিশ্লেষণ বিশেষ উপকারী। প্রশিক্ষণ কোর্সের বিষয়বস্তু নির্ধারণ তাদেরকে সহায়তা করে থাকে। এছাড়া কার্য বিশ্লেষণ দ্বারা একটি কাজের বৈশিষ্ট্য সম্বন্ধে ধারণা পাওয়া যায়। সুতরাং কাজের বৈশিষ্ট্য অনুযায়ী প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া যায়। কর্ম বিশ্লেষণের আরেকটি যেটি গুরুত্ব বহন করে সেটা পরিচালনার সুবিধা। কার্য বিশ্লেষণের মাধ্যমে একটি কাজ সম্বন্ধে শুধু জানা যায় না, এর কর্মীদের যোগ্যতা ও কর্মপ্রণালী সম্বন্ধেও কি ধারণা পাওয়া যায়। ফলে কর্মীদের মধ্যে শৃঙ্খলা রক্ষা করার জন্য প্রয়োজনীয় নির্দেশনামা জারি করা যায়। পরিচালনার সুবিধার জন্য কর্ম বিশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনশক্তি পরিকল্পনা। কার্য বিশ্লেষণের দ্বারা কর্মীদের অসন্তোষের কারণ সম্বন্ধে মোটামুটি ধারণা পাওয়া যায়। আর এই ক্ষেত্রে এই কার্য বিশ্লেষণে এর বৈশিষ্ট্যগুলো উল্লেখ থাকে এবং কর্মীদের যোগ্যতা ও দক্ষতার সাথে কাজের মিল না থাকলে তাদের মধ্যে নানা রকম দেখা যায় যে হয়তোবা সমস্যা দেখা দেয়। এই সমস্যা সমাধান করার জন্য সঠিকভাবে কর্মী সংক্রান্ত যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনা করা সহজ হয়। 7 নম্বর যেটি আছে সেটা হচ্ছে উৎপাদন পদ্ধতির উন্নয়ন। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে একটি প্রতিষ্ঠান উন্নত ধরনের উৎপাদন প্রক্রিয়া চালু করতে হলে কার্য বিশ্লেষণ করা খুবই গুরুত্বপূর্ণ। কার্য বিশ্লেষণের নতুন পদ্ধতির প্রয়োজনীয়তা নির্ধারণ করা হয়ে থাকে। আমরা 8 নম্বর যেটি দেখব যে কর্ম পুনঃপরিকল্পনা। অর্থাৎ কর্ম বিশ্লেষণের প্রয়োজনীয়তা হচ্ছে কার্যপদ্ধতি উন্নতকরণ, ভুল কমানো। যদি একটি প্রতিষ্ঠানে ভুল থাকে সেটা হয়তো ভুল কমানো সম্ভব হয়। দ্রব্যাধিক অনাবশ্যক ব্যবহার এবং দ্বৈত চেষ্টা দূর করা। আরেকটি যেটা হচ্ছে যে কর্মসংস্থান প্রতিশ্রুতি ও দায়িত্ব বাড়ানো এবং সার্বিকভাবে কর্মীদের কর্মসম্পাদন উন্নত করা এই কর্ম বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাস্থ্য ও নিরাপত্তা। বিস্তৃত কর্ম বিশ্লেষণ প্রক্রিয়া আমাদেরকে যথাসম্ভব দ্রুত কাজের শর্ত ও অস্বাস্থ্যকর পরিবেশ গত উপকরণ সমূহ উন্মুক্ত ও
চিহ্নিত করতে সহায়তা করে, যাতে মানব অকল্যাণ কমাতে ও রোধ করতে এই সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। অসন্তোষ মীমাংসা কর্মবিশেষণ আরেকটি যেটা গুরুত্ব বহন করে, সেটা হচ্ছে যে কর্মীদের মধ্যে যদি অসন্তোষ দেখা যায়, সেটা মীমাংসা করা এই কর্মবিশেষণ মাধ্যমে সম্ভব হয়। এখানে বিশ্লেষণ সতর্ক দায়িত্ব অর্পণ, কাজ ও দায়িত্বের উপযুক্ত সংজ্ঞা দ্বারা মীমাংসায় ব্যবস্থাপনাকে সহায়তা করে। কর্মবিশেষণের সর্বশেষ যেটি গুরুত্ব বহন করছে, সেটি হচ্ছে কর্ম, কর্তব্য ও দায়িত্ব। কর্মবিশেষণের মাধ্যমে প্রত্যেকটি কাজে নিয়োজিত সময়ে শতকরা হার ও ঘটনার বারংবারতা কিছু ইঙ্গিত সহ কর্তব্যের ব্যাপক তালিকা পাওয়া যায়। একে কোনো কাজের অন্তর হিসাবেও আমরা বিবেচনা করতে পারি। এই থেকে বোঝা যায় যে কি করতে হবে, কিভাবে করতে হবে এবং কেন করা উচিত। এই মৌল তথ্য ব্যবস্থা জবাবদিহি সমস্যা শনাক্তকরণে এই কর্মবিশেষণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা যেটি আলোচনা করলাম, অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে শুনেছ, এবং আমি আশা করি যে তোমরা অবশ্যই এগুলা খাতায় এন্ট্রি করেছো। তো এই যে কর্ম বিশেষণের যে গুরুত্ব, যে আমরা বিষয় নিয়ে আলোচনা করলাম বা টপিকস গুলো আলোচনা করলাম, এই টপিকস গুলো যদি যথাযথভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে একটি প্রতিষ্ঠান অবশ্যই কি করবে, হয়তো লাভজনক হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ ক্লাসে থাকার জন্য তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।